গ্রামের এক প্রান্তে বাস করত হরিপদ নামের একজন কৃষক। সে পরিশ্রমী হলেও অত্যন্ত স্বার্থপর ছিল। তার মনের মধ্যে লুকিয়ে ছিল লোভ আর প্রতারণার বীজ। প্রতিবছর ফসলের মৌসুমে সে নিজের জমির পরিমাণ কম বলে গ্রাম্য নেতাদের ভুল বুঝিয়ে সরকার থেকে অতিরিক্ত সাহায্য আদায় করত। অন্যদিকে প্রতিবেশী দরিদ্র কৃষকদের প্রতি ছিল তার কোনো সহানুভূতি। তারা যখন সাহায্য চাইত, হরিপদ তাদের উপহাস করত আর নিজের লাভের জন্য সুযোগ খুঁজত। এক বছর গ্রামের পরিস্থিতি খারাপ হল। খরার কারণে অনেকের ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের দরিদ্র কৃষকরা হরিপদের কাছে সাহায্যের আশায় গেল। কিন্তু হরিপদ তাদের তাড়িয়ে দিল, বলল, নিজের মতো বাঁচো। আমি কেন তোমাদের সাহায্য করব? দরিদ্র কৃষকরা নিরুপায় হয়ে ফিরে গেল। কিন্তু প্রকৃতি কখনো অন্যায় সহ্য করে না। পরের বছর বন্যায় হরিপদের সমস্ত জমি নষ্ট হয়ে গেল। তার ঘরবাড়ি ভেসে গেল, ফসলের সব সম্ভার শেষ। হরিপদ তখন গ্রামের মানুষের কাছে সাহায্য চাইতে গেল। কিন্তু সবাই বলল, তুমি যখন আমাদের সাহায্য করনি, আমরা কেন করব? একদিন হরিপদ ক্ষুধার্ত অবস্থায় গ্রামের শেষ প্রান্তে গিয়ে এক গরিব বৃদ্ধার কাছে সাহায্য চাইল। বৃদ্ধা তাকে খাবার দিল এবং বলল, তোমার দুঃখ দেখে মন কেঁপে উঠল। তবুও মনে রেখো, কর্মের ফল একদিন ফিরে আসে। মানুষকে ছোট ভাবো না, সময়ের চাকা ঘুরতে দেরি লাগে না। হরিপদ লজ্জায় মাথা নত করল। বুঝতে পারল তার অতীতের অহংকার ও অন্যায়ের ফল সে নিজেই ভোগ করছে। সে উপলব্ধি করল, সত্যিকারের সুখ পেতে হলে অন্যের পাশে দাঁড়াতে হয়। সেই দিন থেকেই সে নিজের ভুল বুঝে দরিদ্রদের সাহায্য করতে শুরু করল। নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারল, দান আর সহানুভূতি শুধু অন্যের জন্য নয়, নিজের আত্মার শান্তির জন্যও জরুরি। বছর ঘুরে আবার যখন ফসল ভালো হল, তখন সে দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াল। গ্রামের সবাই তাকে নতুন করে গ্রহণ করল। হরিপদও নিজের জীবনের শিক্ষা দিয়ে সবাইকে বুঝিয়ে দিল, যেমন কর্ম তেমন ফল। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ ফল ভোগ করতে হবে। এইভাবে হরিপদের জীবন পাল্টে গেল, আর সে উপলব্ধি করল যে জীবনে প্রকৃত সফলতা আসে সৎকর্ম ও মানবিকতার মাধ্যমে। এই গল্প আমাদের শেখায়, জীবনে কর্মফল অপরিহার্য। আজকের কাজের ফলাফল হয়তো আজ না, কিন্তু ভবিষ্যতে ঠিকই ফিরে আসবে। তাই জীবনে সবসময় ভালো কাজ করা উচিত, কারণ কর্মের ফল থেকে কেউ রেহাই পায় না।